আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো, এই দেখুন একটা কলা গাছ পড়ে আছে। এই কলা গাছ থেকে যে কলা গাছের ভিতরের যেই অংশটা আছে, এটা দিয়ে আপনারা কিভাবে সালাদ তৈরি করবেন আজকে আমি এটা দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। তো এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এই যে কলা গাছটা থেকে আমি একটা অংশ কেটে নিচ্ছি। এতে আমার কলার গোড়ার দিক থেকে আমার কলার গাছটা টুকরা করা হয়ে গেছে। এখন আমি এইটা থেকে খোলগুলো ছুলে বের করে এটার ভিতরে যে গাত্থুর বলা হয় যেটা আছে, যে দণ্ডটা থাকে একেবারে মাঝখানে লম্বা সরু মতো, এটাকে গাত্থুর বলা হয়। তো আমি এই গাত্থুরটা বের করে নেওয়ার জন্য কলার যেই খোলগুলো আছে এগুলো আমি দাও দিয়ে কেটে গুলা বের করে নিচ্ছি। এই তো এখন কলার গাত্থরের প্রায় বের হয়ে আসছে, অল্প একটু আছে মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন গোল করে যে অংশটা, এটাকে বলা হয় গাত্থর। এটা দিয়ে কিন্তু তরকারি রান্না করেও খাওয়া যায়, কোনো কোনো অঞ্চলে এটা থেকে দিয়ে তরকারি রান্না করা হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গাত্থর দিয়ে কিভাবে আপনারা সালাদ তৈরি করবেন সেটা। তো প্রাকৃতিক খাবার দিয়েই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে স্বাস্থ্যসম্মত সালাদ বা খাবার তৈরি করা হয়। তো সেটাই আজকেও আমি আপনাদেরকে নতুন আরেকটি দেখাচ্ছি, কলার গাত্থর দিয়ে সালাদ করা। তো আমার কলার গাত্থরটি বের করা হয়ে গেছে। তো এটা এখন আমি বের করে ফেললাম। তো এবার আমি এই গাত্থরটাকে বাড়িতে নিয়ে যাব। আমার বাড়ির নিচে যে কলা গাছটা ছিল আর বাড়ির ধারে, সেখান থেকে আমি কলার এই গাত্থরটা বের করে নিয়ে আসলাম, এখন বাড়িতে নিয়ে আসতেছি। তো এটাকে এখন নিয়ে এসে ধুবো। এই তো কলের ট্যাপটা ছেড়ে আমি এটা একটু ভালো করে ধুয়ে নিলাম। তো আমার ধোয়া শেষ হয়ে গেছে, এবার এটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনাকে পুরো প্রক্রিয়াটা দেখাবো কিভাবে আমি সালাদ তৈরি করি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে এই যে দেখুন আমার হাতে প্লেটে আজকের দিনে, আজকে রাতের জন্য যে সালাদ তৈরি করব সেই সালাদের উপাদানগুলো এখানে আছে। আজকে মূলত এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আপনারা একটু আগে তো দেখেছিলেন যে আমি কলা গাছ থেকে, কলা গাছের মাঝখান থেকে যে এটাকে দণ্ডটা, এটাকে গাত্থর বলা হয়। তো আপনাদের দিকে কে কি নামে বলে এটাকে চিনেন বা জানেন সেটা অবশ্যই জানাবেন। আজকে কলা গাছের এই গাত্থর দিয়ে বা কলা গাছের মাঝখান দিয়ে যে কাণ্ডটা আছে ভিতরের, হ্যাঁ, এটা দিয়ে আজকে আমি সালাদ তৈরি করে দেখাবো আপনাদেরকে, এবং সেটা আমি খাবো। আপনারা তো দেখতে থাকুন। আজকে তো প্রথমে এই উপাদানগুলো আমি এর সাথে আরো নিয়েছি, যেমন যে এটা হচ্ছে থানকুনি পাতা, তারপরে এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা, তারপরে আরো আছে যে এটা হলো পুদিনা পাতা, আর এই যে এখানে কিছু অংশ এগুলো হচ্ছে বরবটি, এরপরে আছে হলো ব্রোকলি, তারপরে এই যে কলার গাত্থর আমি কিছু অংশ 3টা স্লাইস কেটে নিয়েছি, তারপরে এখানে দেখুন 2টা টমেটো আছে, তারপরে এখানে আছে হচ্ছে আদা, 1 টুকরো আদা, এবং এখানে কয়েক টুকরো রসুনের কোয়া, এটাও নিয়েছি সাথে, এবং সাথে আছে হচ্ছে 1 টুকরো মানে 1 পিস ছোট পরিমাণে পেঁয়াজ, ছোট সাইজের একটা পেঁয়াজ এটা। তো এই সবগুলো উপাদান আমি আজকে এখন প্রথমে কুচি কুচি করে কেটে নেব এই সবগুলো উপাদান, তারপরে সবগুলো মিক্সড করে আপনাদেরকে আমি সালাদটা বানিয়ে দেখাচ্ছি। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এই উপাদানগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি বরবটিগুলোকে কুচি কুচি করে নিলাম, তারপরে রসুন এবং আদা এগুলোও কুচি কুচি করে কেটে নিলাম। আমার কুচি কুচি করা রসুন আদা কুচি কুচি করা হয়ে গেল। এরপর আমি যে পুদিনা পাতা ছিল, এই পুদিনা পাতাটাও কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে আছে থানকুনি পাতা, থানকুনির পাতাগুলোও
কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবগুলো উপাদানই আমি এরকম কুচি কুচি করে কেটে তারপরে সালাদের উপযুক্ত করে নেব। এবার বিলেতি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে নিলাম, যা আপনার কুচি কুচি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ব্রোকলি আছে, এটাকেও আমি কুচি কুচি করে নিলাম। এরপরে যে পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটা নিলাম, তারপরে এই টমেটোগুলোকেও একটু ছোট করে নিলাম, নেওয়া হয়ে গেছে। তো এবার ফাইনালি আমার যেই কলার গাঁথুর, যেটা দিয়ে আমি আজকে মূল রেসিপিটা তৈরি করতে যাচ্ছি, সেইটা আমি আজকে এই যে কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম। তো এই যে আমার কলার গাঁথুর দিয়ে সালাদ বানানোর সবগুলো উপাদান কুচি কুচি করা হয়ে গেছে। এখন আমি এই যে বাটিতে রেখে এটা দিয়ে সবগুলো একসাথে মিক্সড করব। তো বন্ধুরা, আরেকটি কথা, এই যে আমার হাতে যে থালাটা দেখতে পাচ্ছেন, এই থালাতে খাওয়ার কার কার অভিজ্ঞতা আছে, কারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন, এবং এই থালাটি আজও কাদের বাড়িতে আছে আজ অবধি সেটাও জানাবেন। আমার বাড়িতে কিন্তু একটি আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এগুলোর সাথে আমি একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো পিঙ্ক সল্টও দিয়ে দিলাম। পিঙ্ক সল্ট দেওয়া হয়ে গেল। এবার ঢাকনাটা ঢেকে দিয়ে বাটিটা নেড়ে চেড়ে এগুলো উপাদানগুলো সবগুলো একসাথে মিক্সড করতেছি। এই তো আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি ঢেলে নিয়ে এলাম। তো দেখুন এই যে কি সুন্দর একটা সালাদ তৈরি হয়ে গেছে, সুন্দর একটা কালার কম্বিনেশন। তো এরপর এর সাথে আমি এখন কিছু সামান্য পরিমাণ কালো জিরা ছিটিয়ে দিব, আর হচ্ছে এর সাথে দিব হচ্ছে চিয়া সিড। তো এই যে আমি কালো জিরাটাও দিয়ে দিলাম, কালো জিরা দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিয়া সিড। এগুলো হচ্ছে চিয়া সিড। তো এর সাথেও আমি এই চিয়া সিডগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন এই চিয়া সিডগুলো দিয়ে দেওয়া হয়ে গেল আমার। তো এবার এগুলাকে নেড়ে চেড়ে একদম ফাইনালি আমার যেই কলার গাঁথুর দিয়ে যে রেসিপিটা, অর্থাৎ আজকের রাতের জন্য যে সালাদ তৈরি করা, অর্থাৎ এই সালাদটা কিন্তু আমার রাতের খাবারই হবে আজকে। তো এটা অলরেডি তৈরি করা হয়ে গেল। আমি এগুলাকে এখন মিক্সড করে নিলাম। তো আমার আজকের এই কলা গাছের গাঁথুর দিয়ে রাতের খাবারের জন্য যে সালাদ, রাতের খাবারটা, আজকে রাতের খাবার আমার এটাই। আমি এখন এটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহ। এখন কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে কলা গাছের গাঁথুর যে সালাদ তৈরি করা হয়েছিল আজকে রাতের ডিনারের জন্য, তো সেটা কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি। তো খেতে মোটামুটি বেশ সুস্বাদু লাগছে। আমার খাওয়া প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেল। দেখলেন, তো সকলকে ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। আর এই তো আমি খেয়ে প্রায় শেষ করে ফেলেছি, সামান্য এটাই আছে। তো সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।